হ্যালো বন্ধুরা, তো আজকে একটা শিব ঠাকুরের ছবি আঁকছি। আর একজন মহিলা শিব মূর্তি নিয়ে আজকে ভক্ত, তিনি শিবলিঙ্গে আর কি পুজো করছেন। আর চারিদিকে মেঘ করে আছে, এরকম একটা দৃশ্য আমি আজকে তুলে ধরছি। তো শিব ঠাকুরের ড্রয়িংটা রংটা করছি, যে গ্রে কালারটা হয় সেইটা দিয়ে করছি। আর সাথে শিবের যে বাহন ষাঁড়, সেই এটা করলাম। এবার মেয়েটার স্কিনের কালারটা করছি আমি। তো এইভাবে আমি ড্রয়িংটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। শাড়ির রঙটা করছি একটু হালকা কালারের, উজ্জ্বল রঙের শাড়ি। পুজো দিতে গেলে যে এইসব শাড়ি পরে আর কি, এরকম ধরনের। তো আমি চেষ্টা করছি ছবিটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার। তো আপনারা আমার ভিডিও দেখুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমাকে সাপোর্ট করুন। তো আরও সুন্দর সুন্দর ছবি তাহলে আমি আঁকতে পারি। এই যে পাড়টার মধ্যে যে শিবলিঙ্গটা আছে সেইটা আঁকছি। আর নিচে সমুদ্র, জল, চারিদিকে জলোচ্ছ্বাস, এরকম একটা আবহাওয়া আমি তৈরি করছি, চেষ্টা করব তৈরি করার। এর শিব ঠাকুরের শিব মূর্তিটা আমি করছি, শিব ঠাকুরটা করার চেষ্টা করছি। এই যে বর্ডার পেন্সিল দিয়ে করার চেষ্টা করছি। আর এই যে ষাঁড় যেটা, সেই ষাঁড়ের ছবিটাও করছি। এবার মহিলাটার ভক্ত যিনি আর কি, তার ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো আমি দেখতে থাকুন আমার ভিডিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এরপর শিবলিঙ্গটা করব, চোখগুলো করলাম, কানে যে ফুলের যে গোঁজা, সেই ফুল গোঁজা আছে সেইটা করলাম। শাড়ির অংশটুকু করছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কালার দিয়ে আমি চেষ্টা করছি যাতে সুন্দরভাবে ছবিটা আপনারা উপভোগ করতে পারেন। শিবলিঙ্গের যে সেখানগুলো ড্রয়িং করছি ব্ল্যাক কালার দিয়ে, কোথাও উজ্জ্বল কালার দিয়ে করছি, দিয়ে তারপর তুলো দিয়ে একটু আমি মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। শিবলিঙ্গটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার মিশিয়ে দিলাম আমি তুলো দিয়ে। কোথাও স্কেচ পেন করলাম। এই জলোচ্ছ্বাস, চারিদিকে জল, সেই মাঝে একটা শিব ভক্তি, সেই ভক্তি কেমনভাবে জলোচ্ছ্বাস মানছে না, সেই দৃশ্য আমি তুলে ধরেছি। জলোচ্ছ্বাসের মাঝে একটা ছোট্ট পাড়ার দ্বীপের মতো জায়গায় পুজো করছে। যাই হোক, সেরকম কিছু ভক্তি একে বলে, মানে প্রতি ভক্তের যে ভালোবাসা, সেই ছবি ফুটিয়ে তুলেছি। ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা দেখছেন। জলোচ্ছ্বাস পাড়টা করেছি, চারিদিকে জল থই থই করছে, কালো জল, সমুদ্রের জল। এবার এদিকে আকাশ ঘন মেঘ করেছে, সেরকম একটা পোলয় আর কি, এরকম কালো, কোথাও নীল, কোথাও গ্রে কালার, এইসব দিয়ে আমি করছি। তো সুন্দর করে করার চেষ্টা করেছি। এবার তুলো দিয়ে ঘষে দিচ্ছি কোথাও কোথাও। তো এইভাবে আমি সুন্দরভাবে ছবিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। পুরো মেঘের যে কালার, কালো, নীল, আকাশি, গ্রে কালার, সেই কালার দিয়ে আর কি টেক্সচার তৈরি করেছি। এবার শিবের মাথায় যে একটা আলো, সেই আলোর ভাবটাও আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। জ্যোতি দেখা যাচ্ছে, ভগবান যে দর্শন দিয়েছে, আলোর তো একটা ভাব থাকবেই। ত্রিশূলটা করলাম, এই ষাঁড়ের সিংহগুলো করলাম। এবার একটু কোথাও ফেব্রিক কালার দিয়ে তুলির টাল দিয়ে আমি একটু করার চেষ্টা করছি। এই যে বাঘ ছালটা করছি অরিজিনাল যাতে লাগে। সুতির মালা, যে রুদ্রাক্ষ মালা পরে, সেই মালা করলাম। শাড়ির যে কোথাও যে ডিটেলিংগুলো করলাম। চুলটা করছি আমি, ভক্তের যে চুল, সেই চুলটা করা হলো। এবার শিবের চুলটা আমি করবো, শিব ঠাকুরের চুলটা করছি। জটা, সেই বিশাল জটা আমি করছি। তো আমার ভিডিও দেখুন, আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যে করছি, এরপর জলোচ্ছ্বাসটা, এই সাপের কালারটা করছি, আর যে রুদ্রাক্ষ করে আছে সেইগুলো করছি। চুলে ডিটেলিং করছি।
এখানে প্লেট পড়ে আছে যেটার উপরে পুজো দিচ্ছে, সেই প্লেটটা করছি। তাতে জলোচ্ছ্বাসটা করছি, সমুদ্রের যে ঢেউ, সাদা সাদা ঢেউ, সেই ঢেউ করে দেওয়ার চেষ্টা করছি, এফেক্ট আর কি জলের মধ্যে। তো মোটামুটি ছবি কমপ্লিট। নমস্কার।